বার্সাবাড়ি থেকে আপনাদের স্বাগতম। আজকে ভিউয়ার্স আমি আপনাদের আমার পাখিগুলোর আপডেট কিছু দেখাবো। অনেকদিন হয় আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করি নেই, আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। প্রথমে ভিউয়ার্স আমার এই জাভা পেয়ারটা দেখাই। এটা হচ্ছে ব্ল্যাক জাভা। ওরা একটা ডিম বাচ্চা নিয়ে বসে আছে, একটা বাচ্চা ওদের হয়েছে। আমি বাচ্চাটা আপনাদের দেখাই। এই যে বাচ্চাটা ভিউয়ার্স, ওরা 3টা ডিম পারছিল, 2টা ডিম ফাটেল হয় না, একটা ডিম ফাটেল হয়েছে। ওদের বাচ্চাটা মাশাআল্লাহ বড় হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, আমি ওদের রেখে দিই। ওরা আবার মনে হয় শিগগির 2-1 দিনের মধ্যে ডিম দিবে। দেখা যাক ভিউয়ার্স কি হয়। তারপরে লং টেল একটা পেয়ার আছে ভিউয়ার্স। লং টেল পেয়ারটা একটু সমস্যা আছে, ওরা ওদের নিজেদের ফেদার নিজেরা উঠায় ফেলায়, এই জন্য ওদের ট্রিটমেন্ট চলতেছে। ওরাও ডিমে আছে ভিউয়ার্স, দেখা যাক এটা কি হয়। নিচে একটা ফিঞ্চ আছে পেয়ার্স, ওরা 3টা বাচ্চা করছে অলরেডি, 3টা বাচ্চাই আছে। তো ওরা আবার ডিমে আছে, ওরা শীঘ্রই আবার ডিমে দিবে। ডিম পাড়ার মুডে আছে ফিমেলটা, ডিম দিবে। এখানে একটা গোল্ডেন একটা মেল আছে ভিউয়ার্স, আর ফিঞ্চের আমি বেঙ্গলি ফিঞ্চ রাখছি এক পেয়ারটার ভিতরে। আর আমি ডিম বাচ্চা ছেড়ে দিছি। এটা লং টেলের লুটিনো অ্যালবিনোর একটা কিছু ডিম আমি ছেড়ে দিছি এটার মধ্যে। দেখা যাক এই পেয়ারটা কি হয়। আরেকটা পেয়ার ভিউয়ার্স, এটা হলো ফিঞ্চের একটা পেয়ার। এটা মেলটা জাম্বো ফিঞ্চ, হ্যাঁ, ফিমেলটাও জাম্বো। একটু ওয়েদারের কারণে খাবার দাবার হয়তো বা ঠিক মতো পায় নাই, যার কারণে ওরা একটু শুকিয়ে গেছে। ওদেরও মাশাআল্লাহ 2টা বেবি আছে। ফিমেলটা আবার ওদের কেসের মধ্যে ডিম দিছে। এটা একটা ভিউয়ার্স আমার একটা গোল্ডেন একটা ফিমেল আছে, আর একটা কাঠঠোঁট মেল আমি রাখছি। গোল্ডেন ফিমেলটার মেলটা কিছুদিন আগে মারা গেছে, ক্যান্সার হয়ে মারা গেছে ভিউয়ার্স। আমি ঠিক বুঝতে পারি নাই, ট্রিটমেন্ট ঠিকমতো দেই নাই, মানে দিতে দেরি করছি, যার জন্য এই মেলটা মারা গেছে। এখন কাঠঠোঁট আমার একটা মেল ছিল, ওটা ফিমেল নাই, যার জন্য এই কাঠঠোঁটের সাথে রাখছি। আশা করি কাঠঠোঁটের একটা ফিমেল যদি পাই, তাহলে আমি এই মেলটাকে কাঠঠোঁট ফিমেলের সাথে পেয়ার দেবো। আর গোল্ডেনের একটা মেল, এই মেলটা যখন বয়স হবে তখন আমি মেলটার সাথে ফিমেলটার পেয়ার করবো। আর নিচে এক পেয়ার স্টার ফিঞ্চ আছে ভিউয়ার্স। ওরাও 2-1 দিনের মধ্যে ডিম দিবে স্টার ফিঞ্চটা, যার জন্য ওদের বক্স আমি কিছু করতেছি না, দেখাচ্ছি না আপনাদের। আরেকটা জেব্রা ফিঞ্চের মতো একটা আছে ভিউয়ার্স, এখানে একটা জেব্রা ফিঞ্চ আছে। ওরাও আজকে কালকের মধ্যে হয়তো বা ডিম দিবে। ওরা ডিমেরই করতেছে, ওদের ব্রিডিং কোর্স করানো হয়েছে, যার জন্য ওরা আমি আর কিছু করতেছি না। ওরা হাড়িতে 2-1 দিনের মধ্যে, বক্সের 2-1 দিনের মধ্যে ডিম দেবে। আর এটা হলো জাভা আমার একটা পেয়ার ভিউয়ার্স। এই জাভা পেয়ারের ডিম জমতেছে না, হয়তোবা ওদের কাছির জন্য, কাছিটা কি বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। ওরা যখন ব্রিডিং করে একটা একটার সাথে হয়তোবা গিপসে ওদের ঠিকমতো ধরতে পারে না, এটাও একটা কারণ হইতে পারে। আমি 2-1 দিনের মধ্যে ওদের খাঁচাটাও চেঞ্জ করে দিব, প্লাস লাঠিটাও একটু ছোটো লাঠি দিব, জানি এই সমস্যাটা ফেস আর না হয়। তারপর দেখি ডিম বাচ্চা জমে কিনা। এটা একটা আছে ভিউয়ার্স লং টেল অ্যালবিনো। ওদের ডিম ছেড়ে দিচ্ছি বস, যে বেঙ্গলি ফিঞ্চের মধ্যে আমি, দেখা যাক কী হয়। এটা একটা হলো ভিউয়ার্স গোল্ডেন ফিঞ্চ। মাশাআল্লাহ আমার অনেক দিনের আশা ছিল, ওরা ডিম দিছে আর ডিমগুলো জমছেও ভিউয়ার্স। 4টা ডিম দিছে, ফিমেলটা বক্সের মধ্যে আছে। আর দেখা যাক, দোয়া করবেন, আশা করি ওদের থেকে ভালো একটা রেজাল্ট পাবো। এই একটা পেয়ারে ভিউয়ার্স আছে জাভার, একটা সিলভার জাভার। এইটারও ভিউয়ার্স ডিম বাচ্চা জমতেছে না, মেল ফিমেল সব ঠিক আছে। আমি বুঝতেছি না কেন ডিম বাচ্চা জমতেছে না। ওদের ব্রিডিং কোর্স করাইছি, মেল ফিমেল কনফার্ম আছে, তারপরও ডিম বাচ্চা জমতেছে না। আমি ডিম চেক করছি ভিউয়ার্স, ডিম বাচ্চা জমতেছে না। দেখা যাক, ওদের নেক্সট একটা ট্রিটমেন্ট করাবো। যদি ডিম বাচ্চা না জমে, তাতে আশা করি ওদের দিয়ে আর কোনো রেজাল্ট আসবে না। এ হলো ভিউয়ার্স, আমি খুব অল্প পাখি পালি, তো অল্প পাখির এ হলো আপডেট। এই তো ভিউয়ার্স, আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা কোয়েল পাখি আনছিলাম, কিং কোয়েল, ছোটো একটা পাখি।
গেল এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম এই পাখিটা হাঁড়িটা আমি আগে ছোট্ট একটা হাঁড়ি দিয়েছিলাম, এই হাঁড়িটা ভেঙে আমি আরেকটা হাঁড়ি দিয়ে দিছি। দেখা যাক ওরাও ডিমে চলে আসবে, হয়তো 10-12 দিন আরও সময় লাগতে পারে আমার যতটুকু ধারণা। তো এই দোয়া করবেন ওদের জন্য, ওদের কাছ থেকেও যদি আমি একটা ভালো রেজাল্ট পাই। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিউয়ার্স, এই শেষ করার আগে ভিডিওটা আমি বড় করবো না, একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন গোল্ডেন ফিঞ্চের বেশি করে ক্যাঙ্কার রোগ হয়। ক্যাঙ্কার রোগের ভিউয়ার্স একটা ভালো ট্রিটমেন্ট হলো, যেহেতু ওদের ক্যাঙ্কার রোগের একটা মেডিসিন আছে, ওই মেডিসিনটার দাম অনেক ব্যয়বহুল, কিন্তু অল্প টাকার মধ্যে যদি আপনারা ক্যাঙ্কারে যদি ভালো ট্রিটমেন্ট করতে চান, তাহলে দুইটা ওষুধ কম্বিনেশন করে আপনি খাওয়াতে পারেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। একটা হলো 2+, একটা হলো ফিলমেট। আমরা বাচ্চাদের যে সিরাপ খাওয়াই ফিলমেট, সেই ফিলমেট সিরাপ। আর পশু পাখির দোকানে দেখবেন 2+, একটা ওষুধ পাওয়া যায় 2+। 1 লিটার পানিতে 1 ml দিবেন, ওই পানিতেই ফিলমেটের আবার 1 ml দিবেন। 1 লিটার পানিতে 2+ 1 ml, ফিলমেট 1 ml, এটা মিশিয়ে ওদের খাওয়াবেন টানা 7 দিন। টানা 7 দিন খাওয়ালে আশা করি আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সামনে কোনো ব্রিডিং কোর্স নিয়ে পাখিদের, যেহেতু ডিসেম্বর শেষ, জানুয়ারি আসতেছে, অনেক পাখি ব্রিডিং মোডে চলে আসছে অলরেডি, অনেকের পাখি চলে আসছে। তো ব্রিডিং কোর্স নিয়ে আমি একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করবো, কী কী ওষুধ খাওয়াবেন ব্রিডিং কোর্সে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, খোদা হাফেজ।